স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা। দরিদ্রতার দুষ্ট চক্রে বন্দী দেশের গরিব জনগোষ্ঠী জীবন যুদ্ধে তীব্র লড়াই করে কোনো রকমে দিন যাপন করছেন তারা। এদের অনেকেই রাজধানীর ফুটপাত কিংবা ফাঁকা স্থানে অবৈধ দোকান গড়ে সংসার চালাচ্ছেন। তবে মূল্যস্ফীতিও এই ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায় বাধা হয়ে উঠেছে। রাজধানীর এজিবি কলোনির কাঁচাবাজার মোড়ে দীর্ঘ ২৫ বছর ধরে চায়ের দোকান চালিয়ে আসছেন রফিকুল ইসলাম। ৫ সদস্যের পরিবারের ভরণ পোষণ চলে এই দোকানের আয় থেকেই। ২০০০ সালে প্রতি কাপ চা মাত্র ২ টাকায় বিক্রি শুরু করেন রফিকুল, কিন্তু সেই ২ টাকার চা এখন বেশিরভাগ মানুষের কাছে অতীতের সুখস্মৃতি। চিনির দাম বাড়ছে, চা পাতির দাম বাড়ছে, দুধের দাম বাড়ছে, সব কিছু দাম বাড়ছে এবং পাবলিক খাওয়া একটু কমাইছে দামের ব্যাপারটা নিয়ে। আমরা যখন ৫ টাকা বেশি চা তখন মোটামুটি ভালো ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই ছিল। এখন বর্তমান ১০ টাকার চা বেশি, অতটুকু আমরা ভালো নাই। অর্থনীতির মারপ্যাচ রফিকুল বোঝেন না, তবে এটা বোঝেন দিন যতই যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। তাই রফিকুলের এক কাপ ধোয়া ওঠা চায়ের দাম এখন ১০ টাকা, কিন্তু চা বিক্রি করে আয় বাড়েনি, উল্টো বেড়েছে নিজের সংসারের খরচ। আয় বাড়ে নাই, ব্যয় হইতেছে। এখন বাসা ভাড়া তো বাড়ছে, আগে দিতাম ১২,০০০, এখন দিই ১৫,০০০। যেমন স্কুলের খরচ আগে আছে, আমি তো আমার ছেলেমেয়ের সব কলেজে পড়ে এখন আর এগো বেতনও বাড়ছে, গাড়ি ভাড়াও বাড়ছে, সব দিকে বাড়ছে, মানে নিত্য প্রয়োজন যা আছে সব দামই বাড়ে। মগবাজার থেকে এজিবি কলোনি পর্যন্ত যাত্রী নামিয়ে ক্লান্তি মেটাতে চা খেতে আসেন রিকশা চালক কাশেম। ৪ সদস্যের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে। চায়ের দাম ও সাংসারিক খরচ বাড়ায় তাই বাধ্য হয়ে লাগাম টেনেছেন চা পানে। তেল চিনি ওইটা দাম বাইরে যেমন ১০ টাকা করে বেছে, আগে বেচতো ৫ টাকা, ১০ টাকা। এই জন্য আমার জন্য টাফ হয়ে যায়। ৫০০ টাকা কাম করলে ভরপুর চলতাম, যেমন আমরা মা বাবার দিতে পারতাম, আমি নিজে চলতাম, ঢাকা বাসা ভাড়া দিতে পারতাম, ফ্যামিলি আমি ভালো চলতাম। এখন আমার লেগে টাফ হয়ে যায়, মা বাবারে তো দিতে পারি না, মাঝে মাঝে পারি, মাঝে মাঝে হয় না। রফিকুলের চায়ের দোকানেই কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিরত ইমরুল কায়েস ও সোহেলের সাথে। চা খেতে এসে তারাও জানালেন মধ্যবিত্তের চাপের কথা। মেন্টালি যখন বেশি স্ট্রেস থাকে তখনই খাওয়া হয়, কিন্তু এখন সব কিছু মিলে চা দেখা যায় সকাল থেকে শুরু করে বেশ কয়েকবারই খাওয়া হয়, কিন্তু এখন একটু চিন্তা করে খেতে হয়। সাংসারিক খরচ অনেকটা বাইরে গেছে, ওইদিকে চাপ, এই কারণে মানে আগের মতো খরচ করতে পারি না। দৈনিক ৫-৬ কাপ খাইতাম, এখন চার দাম বৃদ্ধি হওয়ার কারণে আর কমিয়ে ২-৩ কাপ সারাদিনে খাওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা বা অন্য কাজে দক্ষতা না থাকায় পেশাও পরিবর্তন করতে পারছেন না রফিকুলের মতো অনেকেই। তবে তার মতো অনেকেই স্বপ্ন দেখেন পরিবার নিয়ে দুমুঠো খেয়ে ভালোভাবে বেঁচে থাকার। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সূচকের ওঠানামার মধ্যে দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। পুঁজিবাজারের খবর জানাতে কারণ বাজারে একটি ব্রোকারেজ হাউস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, আমরা গতকাল দেখেছিলাম যে ঢাকার পুঁজিবাজার বেশ চাঙ্গা ভাবছিল, আজকের কি সার্বিক পরিস্থিতি দেখছেন আমাদের জানান। হ্যাঁ ইশরাত সুমা, আজকেও আমরা সকাল থেকেই দেখছি তো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে এবং আমরা সকাল থেকে দেখছি যে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। আমরা যদি এখন পর্যন্ত দেখি প্রায় সূচক ২১ পয়েন্ট কমে, ডিএসইএক্স যে সূচক সেটি ২১ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৫১৫ পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম আজকে বেড়েছে। আমরা দেখছি ১৭৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়া তালিকায় রয়েছে, আর দাম কমেছে ১৫৫টি শেয়ার। দামের কোনো তারতম্য ঘটেনি এখন পর্যন্ত ৬৩টি শেয়ারের। আর লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছি লেনদেন ইতিমধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬০০ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা লেনদেন দেখছি ৬১৮ কোটি টাকার মতো আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে। সব মিলিয়ে এরকম একটি বাজার দেখছি। আমরা একটু এই মুহূর্তে আমরা একটু কথা বলবো, আমাদের সাথে একজন বিনিয়োগকারী রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো বাজারের পরিস্থিতি নিয়ে। আচ্ছা, বাজারের আজকের পরিস্থিতিটা কিভাবে দেখছেন আপনি? আজকে একটু ডাউন আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা রিকভারি হয়ে যাবে হয়তো, কিন্তু হয়তো অনেকগুলো ব্যাঙ্কগুলো একটু স্লো থাকাতে হয়তো একটু সূচকটা মাইনাস দেখাচ্ছে, কিন্তু লেনদেন ভালো, পজিটিভ। ভালো শেয়ারগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, পজিটিভ সেট সব কিছু। এবং কি আমরা একটু সূচকের কি মিশ্র ভাব দেখছি, কেন দেখছি?
আজকে মিশ্রভাবে হয়তো অনেকে হয়তো ধারণা করছে কালকে হয়তো বন্ধ আছে, আজকে হয়তো অনেকে প্রফিট টেক করে নিয়ে যাচ্ছে, নিয়ে হয়তো আবার নেক্সট বন্ধের পরের দিন আবার হয়তো বিনিয়োগ করবে। এই জন্য আর ব্যাংকগুলো একটু স্লো থাকাতে হয়তো একটু আজকে একটু নেগেটিভ সাইডটা একটু। ধন্যবাদ আপনাকে। ইশরাত সুমা, যেমনটি শুনছিলেন আসলে আমার একজন বিনিয়োগকারীর কাছে তার কথা শুনলাম যে মিশ্রভাব বিরাজ করছে। তো আমরা আসলে এখন পর্যন্ত এখনো 1.5 ঘন্টা এখন লেনদেন বাকি আছে, অর্থাৎ দুপুর 2:30টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হবে। তবে এখন পর্যন্ত আসলে বাজারের এই পরিস্থিতি আমরা দেখছি, অর্থাৎ লেনদেনের মোটামুটি ভলিউম যেটা বলছেন, বিনিয়োগকারীরা যেটা বলছেন যে লেনদেনটা বেশ মোটামুটি রয়েছেন। তারা আশা করছেন যে বাজারের পরিস্থিতি আরও ভালো হবে এবং এখন পর্যন্ত আসলে এটুকু ছিল আমার হাতে। ইমন, আপনাকে ধন্যবাদ। জানাবো পরবর্তী সংবাদ। দিনাজপুরে সব ধরনের চালের দাম কমেছে। ধানের দাম কমায় এর প্রভাব পড়েছে চালের বাজারে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে চালের দাম কিরকম দেখছেন? বিভিন্ন মোকামে চাল এখন কি রকম দামে বিক্রি হচ্ছে আমাদের জানান। সোমা, আপনি জানেন যে দিনাজপুর উত্তরাঞ্চলে চালের জন্য বিখ্যাত এবং জারি সেই ধারাবাহিকতায় চলতি ইরিবড় মৌসুমের যে ধান এখনো কিন্তু বাজারে যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে গত কুরবানি ঈদের পর থেকে ধানের বাজার একটু নিম্নমুখী, তারপরেও চালের বাজার কিন্তু আরেকটু নিম্নমুখী রয়েছে। কারণ আপনি জানেন যে দিনাজপুর সহ সারা দেশে সরকারের যে বিভিন্ন খাদ্য বান্ধব যে কর্মসূচি চলমান রয়েছে, বিশেষ করে ইসিবি কাজের বিনিময়ে খাদ্য এবং 15 টাকা কেজি দরের চাল কিন্তু আগামী 15 তারিখ থেকে কিন্তু সরকার সরবরাহ করবে, যার কারণেই এই বিভিন্ন কর্মসূচি চলমান থাকার কারণে চালের বাজার অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি যে গত 15-20 দিন আগে যে চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা, কিছু কিছু চাল কিন্তু 4 টাকা কেজি দরে কিন্তু বর্তমান বাজারে কমেছে, যার প্রভাবটা কিন্তু যারা ভোক্তারা রয়েছে, তারা যারা নিম্ন আয়ের মানুষেরা, তারা বলছে যে এই বিভিন্ন সরকারের যে চলমান কর্মসূচি চলমান থাকার কারণেই কিন্তু চালের নিম্নমুখী হয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু সরকার এর যে কর্মসূচিগুলো রয়েছে এবং এই কর্মসূচির কারণে যারা নিম্ন আয়ের মানুষেরা রয়েছে তারা কিন্তু তেমন চাল ক্রয় করছে না। যার প্রতিশ্রুতি হিসাবে কিন্তু সরকারের এই বিভিন্ন রকম কর্মসূচি চলমান থাকার কারণে বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। পাশাপাশি আরেকটা আমরা এসছি, এখন দেখেছি যে চালকল মিলের এখানে আসছি, চালকল মালিকেরা বলছেন যে চালের বাজার অনেকটাই নিম্নমুখী, পাশাপাশি ধানের বাজার স্বাভাবিক রয়েছে। এবং তারা বলছে যে সরকারের যে ব্যাংক ইন্টারেস্ট অনেকটা 9% থেকে বাড়িয়ে সেটি 15% করার কারণে ব্যাংকের যে ইন্টারেস্ট বৃদ্ধি পেয়েছে। এবং পাশাপাশি সরকার আরেকটি বিষয় উল্লেখ করেছেন চাল মালিকরা, যে সরকারের যে এলএসডি বা সিএসডি গুডাউনের মধ্যে যে সরকারকে যে মিল মালিকদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছিল, সেই চুক্তিবদ্ধ। সুলতান, আপনাকে ধন্যবাদ। লাগাতার ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর সব নদীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব পড়ছে সবজির বাজারে। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জেলার আত্রাই, রানীনগর ও মান্দা উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকায় বেগুন, কাঁচামরিচ, পটল, করলা সহ বিভিন্ন সবজির শতাধিক হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। এতে বাজারে সবজির দাম বেড়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলেও বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে নরসিংদীর সুগন্ধিযুক্ত কলম্বো লেবু। দেশ বিদেশে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় জেলা জুড়ে বাণিজ্যিকভাবে এই লেবু চাষ হচ্ছে। অনেকে এটি চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। উৎপাদন ভালো হওয়ায় বছর জুড়েই বিদেশে রপ্তানি হচ্ছে নরসিংদীর কলম্বো লেবু। আবাদ উপযোগী মাটি এবং আবহাওয়ার সাথে সাথে বাজারে ভালো দাম পাওয়ায় দিন দিনই বাড়ছে লেবু চাষির সংখ্যা। নরসিংদীতে প্রায় 1200 চাষির সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুঁকছেন লেবু চাষে। যে 1 লাখ টাকা খরচ করলে প্রায় 3 লাখ টাকার মতন আসে। যদি এর মধ্যে আমরা রমজান বা কুরবানি পাইয়ে যাই, তার মধ্যে আরো বেশি পাওয়া যায়। 12 মাসে আমরা বিক্রি করতে পারি, কারণ ওইটার সবসময় ফুল আসতেছে, এটার কোনো গ্যাপ নাই। জাতের অনেক সাইজটা অনেক বড় থাকে, অনেক সুন্দর, এর জন্য বিদেশের আরো পছন্দ করে বেশি। 4 থেকে 5 হাজার টাকা 80টা লেবু বিক্রি করছি। দামে, মানে ও গন্ধে অতুলনীয় হওয়ায় এ জেলায় লেবুর ব্যাপক চাহিদা রয়েছে, তাই লাভবান হচ্ছেন বিক্রেতারা। এমন সেল এখানে লেবু, যদি আপনি একটা লেবু থাকে একটু দূরে থেকে এটা সেল পাওয়া যায়। ইউরোপে, লন্ডনে সপ্তাহে মনে করেন 8 থেকে 10 টন 15 টন মাল জায়গা ইউরোপ দেশে।
আরে সিলেট দক্ষিণ সুরমা ভাই, ওই জায়গা থেকে আমি নরসিংদী থেকে আইসা লেবু নেই, ওইখানে বন্দর বাজার আমি পাইকারি বিক্রি করি। ইতালি, মেক্সিকো, জার্মানি সহ ইউরোপের 27টি দেশে রপ্তানি হয় এই লেবু। রপ্তানিযোগ্য রোগমুক্ত লেবু উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ সহ নানা প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই লেবুটি নরসিংদীতে প্রচুর পরিমাণে ফলন হয়। প্রায় 650 হেক্টর জমিতে নরসিংদীতে লেবু আবাদ হলেও এর সিংহভাগই কলম্বো জাতের লেবু। বর্তমানে জেলার শিবপুর, মনোহরদী, রায়পুর ও বেলাবো উপজেলার প্রায় 700 হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে কলম্বো লেবু। দীপ্ত, বার্তা কক্ষ। আজ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,71,248 টাকা। গতকালও একই দাম ছিল। 21 ক্যারেট প্রতি ভরি বিক্রি হচ্ছে আগের দিনের সমান 1,63,461 টাকায়। আর 18 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,40,111 টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ আজ বিক্রি হচ্ছে 1,15,888 টাকা। গতকালও এই দাম ছিল। আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকটা গতকালের মতোই রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের বাজারে কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 67.19 ডলারে, যা গতকাল ছিল 69.33 ডলার। অবশ্য ওপেক বাস্কেট তথা ওপেকভুক্ত দেশগুলোর তেলের দাম 75.34 ডলারে অপরিবর্তিত রয়েছে। ভারতে জ্বালানি তেলের দাম 74.82 ডলারে অপরিবর্তিত আছে। একই অবস্থা দুবাইতে, সেখানে গতকালের মতো প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে 70.87 ডলারে। এখানে শেষ করছি বিজনেস সংবাদ।